সমাজ মাধ্যমে লেখালেখির সূত্রে অনেক মানুষজনের সঙ্গে, অনেক গুণীজনের সঙ্গে আলাপ হবার সৌভাগ্য হয়েছে। চন্দ্রানিধি তার মধ্যে অন্যতম। একটা অ্যাপ ছিল যেখানে চন্দ্রানিধি লিখতেন এবং ওনার লেখা পড়ে উৎসাহী হয়ে কিন্তু আমি আমার লেখাপত্র সামান্য যা কিছু ক্ষমতা সেই দিয়ে শুরু করেছিলাম। এবং ধীরে ধীরে চন্দ্রানিধির সঙ্গে আস্তে আস্তে এমন একটা অদেখা সখ্যতা শুরু হয়েছিল। আমাদের কোনোদিনও দেখা হয়নি, কিন্তু আমি চন্দ্রানিধির কবিতা পাঠ করতাম অনেক সময়তেই। আর চন্দ্রানিধি সবসময় বলতেন যেদিন দেখা হবে সেদিন অনেক গল্প করব দুজনে। তো গত এপ্রিল মাসে আমাদের একটা দেখা হওয়ার সুযোগও হয়েছিল। একটা সাহিত্য সভায় চন্দ্রানিধি পুরস্কৃত হবেন, সেখানে আমিও যাবার একটা ডাক পেয়েছিলাম। কিন্তু আমি যখন গিয়ে পৌঁছেছি দিদির শরীরটা এতটাই খারাপ ছিল, দিদি ফোনে বললেন দেখা হলো না, পরের বার দেখা করব, আমি চলে যাচ্ছি বাড়ি, শরীরটা ভালো লাগছে না একদম। তো চন্দ্রানিধি আজকে চলে গেছেন। বিভিন্ন জায়গাতে সবাই সবার মতন করে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন তাদের প্রিয় সাহিত্যিককে। আমারও খুব খুব প্রিয় সাহিত্যিক। আর উনি ওই তিস্তা নামে লেখেন, রামধনুর লেখনীতে চন্দ্রানী। তিস্তা নদীর নামটা এরপর থেকে যখনই শুনবো চন্দ্রানিধির নামের সঙ্গে যেন সমার্থক হয়ে গেল। দেখা হবে চন্দ্রানিধি, তোমার সঙ্গে দেখা হবে, আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভাবে নিশ্চয়ই দেখা হবে। তোমার একটা লেখা কবিতা, সেটা আমার মতন করে আমি একটু পাঠ করবার চেষ্টা করছি। জানি তুমি যেখানেই আছো, যেভাবেই আছো, তুমি ঠিক শুনছো এবং প্রত্যেকবারের মতোই মিষ্টি হেসে আমাকে একটা ফোন করে বলবে ভালো লাগলো অনিন্দিতা। তোমার কবিতা চন্দ্রানিধি, শিরোনাম ঋতুর আসা যাওয়া, কলমে চন্দ্রানী মিত্র বোস, রামধনুর লেখনীতে চন্দ্রানী। অভিমান লুকিয়ে চৈতি হাওয়া তীরে বসে বিদায় নেবে বলে বসে ক্ষীর কালো দমকা মেঘ বৃষ্টি হয়ে আসবে আসছি বলে। নদীর জলে আনাকানি কথা, ঢেউয়ের বুকে অসম্পূর্ণ দিস্তা, কাছে আসা দূরে যাওয়ার ভিড়ে শান্ত এখন অহংকারী তিস্তা। বৈশাখে প্রথম দেখা হলে চোখের দুকুল ভাসে বর্ষাকালে, দাবদাহে আগুন জ্বলে প্রাণে ভালোবাসার বর্ষা মনে মনে। জীবন কাঁদে, জীবন হাসে তাও ফাঁকা জেনেও বালির খেলা ঘরে। যাত্রা মঞ্চের পালা এত সব ঋতুর আসা যাওয়া হৃদয় জুড়ে। যাত্রা মঞ্চের পালা এত সব ঋতুর আসা যাওয়া হৃদয় জুড়ে। অসাধারণ কবিতা চন্দ্রানিধি। আবার একটি অসাধারণ কবিতা, দারুণ দারুণ কবিতা, ঋতুর আসা যাওয়া। জানি যেখানেই আছো খুব ভালো আছো। কবিতা জগৎ, সাহিত্যের জগৎ, সবাই সবকিছুই চলবে আগের মতন, কিন্তু জানি কোথাও একটা মহা শূন্যতা রয়ে যাবে। তুমি নতুন কি লিখলে সেটা পাঠ করব, তোমার অনুমতি চাইব, এই যে তোমাকে ফোন করা, সবকিছুই থেকে যাবে চন্দ্রানিধি। দেখা হবে, আবার দেখা হবে। ভালো থেকো, নমস্কার।